এই যে আজকে তোমাদের সাথে মোটিভেশনাল ভিডিও শেয়ার করি, মোটিভেশনাল শর্টস শেয়ার করি, তার মানে কি আমার জীবনে কোনো প্রবলেম নেই? আমার জীবন এতটাই স্মুথ? একদম নয়। জীবনে প্রত্যেকেরই প্রবলেম থাকে, সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করতে জানতে হয় এবং ওভারকাম করে নিজের লাইফে এগিয়ে যেতে হয়। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব, যে কথাগুলো আজকে তোমাদেরকে আমি বলবো, সেই কথাগুলো শুনতে শুনতে এই ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আরে ভিডিওটা শেষ হয়ে গেল, এই কথাগুলো এতদিন কোথায় ছিল? আমি তোমাদেরকে 99% শিওরিটি দিয়ে বলতে পারি, আজকে এই ভিডিওটা যদি তোমরা দেখো, পুরোটা দেখো, তাহলে তোমাদের মধ্যে সামান্যতম মোটিভেশন কিন্তু তোমরা পাবে এই ভিডিওটা থেকে, এবং পরের দিন সকালটা কিন্তু তোমাদের একটা অন্যরকম ভাবে শুরু হবে। দেখে নিও যদি এটা তোমরা পুরোটা দেখো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো। এই ভিডিওটা দেখার পরে কাল যখন তুমি রাতে ঘুমোতে যাবে তখন তোমার একবার হলেও এটা মনে হবে যে আজকের দিনটা একটু অন্যরকম কেটেছে, আজকের দিনটা অন্য দিনের থেকে একদম আলাদা ছিল। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আচ্ছা বলতে পারো ভালো দিন কাকে বলে? কিভাবে তোমার দিনটা ভালো হবে তুমি জানো? আমরা হয়তো কেউই জানি না ভালো দিন কাকে বলে। তবে আজকে আমি তোমাদেরকে বলবো ভালো দিন কাকে বলে। যেই দিনটা বা যেই দিনের প্রত্যেকটা মুহূর্ত তুমি খরচ করবে নিজের লক্ষ্য পূরণের পিছনে, নিজের যে লক্ষ্যটা রয়েছে সেটাকে পূরণ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে তুমি নিজেকে তৈরি করবে, নিজেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্যে লড়াই করবে। সেই দিনটা হলো তোমার জীবনের সব থেকে ভালো দিন। একটু সময় নষ্ট না করে সারাদিন তুমি এমন একটা কাজ করবে যে কাজটা তোমাকে পরবর্তীকালে তোমার লাইফে তোমার লক্ষ্য পূরণে হেল্প করবে, বা তোমার লক্ষ্য পূরণে হেল্প না করলেও তোমার লাইফটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা ধাপ তোমাকে এগিয়ে দেবে। সারাটা দিন এমন কাজ যেদিন তুমি করতে পারবে সেই দিনটা হলো সব থেকে ভালো দিন তোমার জীবনে। আমাদের প্রত্যেকের মধ্যেই সমস্যা রয়েছে, আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর প্রবলেমস রয়েছে, কিন্তু সেই প্রবলেমসগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হলো জীবন। পৃথিবীতে কোনো এমন ব্যক্তি নেই যার জীবনে প্রবলেম নেই। প্রবলেম নিয়েই কিন্তু মানুষ জীবনে বেঁচে থাকে। পৃথিবীর কোনো মোটিভেশন স্পিকার বা মোটিভেশনাল ভিডিও তোমার জীবনের সমস্যা একেবারের জন্য দূর করে দিতে পারবে না, কিন্তু হ্যাঁ যেটা করতে পারবে সেটা হলো তোমার সমস্যা থেকে তোমাকে বার করে আনার জন্যে তোমাকে সামান্য সাহায্য করতে পারে, বা তোমাকে খানিকটা মোটিভেট করতে পারে যে তুমি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু করতে তোমাকেই হবে। তো বি প্রিপেয়ার, তুমি সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো। যতক্ষণ তুমি নিজে না লড়াই করবে, যতক্ষণ তুমি নিজে না নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নিজে খাটবে, যতক্ষণ না পর্যন্ত নিজে বুঝবে যে নিজে সেই সমস্যাটার মধ্যে দিয়ে, যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছ সেই সমস্যাটার মধ্যে থেকে তোমাকে বের হয়ে আসতে হবে, ততদিন পর্যন্ত কোনো মোটিভেশন স্পিকার, কোনো মোটিভেশন ভিডিও তোমাকে তোমার সমস্যা থেকে বার করতে পারবে না। নিজের প্রবলেমসগুলো নিয়ে ভাবো, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে সেটা ভাবো। তার জন্য যদি কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে হয় সেটা শোনো, যদি কোনো রকম কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হয় দেখো, বাট নিজেকেই বার করতে হবে নিজের সমস্যা থেকে। তোমাদের সাথে একটা ছোট্ট উদাহরণ শেয়ার করব। এই যে বিরাট কোহলি, পৃথিবীর এত বড় একজন সাকসেসফুল খেলোয়াড়, আমাদের ইন্ডিয়ার গর্ব বলতে পারো, কিন্তু খেয়াল করে দেখো তো প্রায় 400 দিনেরও বেশি হয়ে গেছে বিরাট কিন্তু সেঞ্চুরি করছে। তাই বলে কি বিরাট খেলা ছেড়ে দিয়েছে? বিরাট প্রত্যেকটা খেলাতেই মাঠে নামছে, খেলছে, রান করছে, ম্যাচ জেতাচ্ছে, কিন্তু সেঞ্চুরি হচ্ছে না। তার মানে তো এই নয় যে বিরাট খেলা ছেড়ে নিজেকে পিছনে সরিয়ে এনেছে। প্রত্যেকটা দিন যদি বিরাট মাঠে নামে এবং সেঞ্চুরি করে সেটাই কি শুধুমাত্র সাফল্য? না তো। আজকে সে নামছে, সে লড়াই করছে, লড়াই করা কিন্তু সে ছাড়ছে না, সে লড়াই করছে, সে তার নিজের টিমকে জেতানোর চেষ্টা করছে। এটাকে বলে সাফল্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে বলে সাপোর্ট, এবং সাপোর্টের মাধ্যমে নিজের টিমকে জেতাচ্ছে। এইভাবে বিরাট কিন্তু নিজেকে ডিমোটিভেট করে টিম থেকে সরে যাচ্ছে না বা খেলা বন্ধ করে দিচ্ছে না, নিজেকে নিজে মোটিভেট করছে এবং প্রত্যেকটা খেলাতে সে মাঠে নামছে, খেলছে এবং ম্যাচ জেতাচ্ছে। সবসময় সেঞ্চুরি করাটাই সাফল্য নয়, প্র্যাকটিস করো, খেলো, দিনের শেষে ম্যাচটা জেতা নিয়ে কথা, সেটা সেঞ্চুরি করেই হোক বা না করেই হোক। দেখো মন খারাপ হবে, লড়তে লড়তে চোখে জল আসবে, নেগেটিভ চিন্তাধারাও হবে, কিন্তু এই সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে এটা ভাবতে হবে এই প্রবলেমসগুলো ক্রিয়েট কেন হচ্ছে। এই প্রবলেমসগুলো ক্রিয়েট
কোথা থেকে হচ্ছে, রুট কজটা কি সেটা জানতে হবে। আর যেদিন সেটা জেনে যাব সেদিন দেখবে সমাধান বার করাটা খুব ইজি। একটা সম্পর্কের মধ্যে আমরা এটাই বুঝে উঠতে পারি না সমস্যাটা কি, রিলেশনশিপটাতে কোনো প্রবলেম হচ্ছে না রিলেশনশিপটা নিয়ে বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, আমরা এটাও বুঝতে পারি না। নাকি আমরা এমন কোনো স্বপ্ন দেখে ফেলছি যে স্বপ্নটা পূরণ করার কোনো রাস্তাই নেই। এই ধরনের চিন্তা ভাবনা কি মাথায় আসছে? যদি মাথায় এসে থাকে তাহলে এই সমস্যাটার এক্স্যাক্টলি কারণ কি সেটা বার করার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমরা যেটা বার করবে সেটাকে একটু স্টাডি করো, একটু রুট কজটাকে নিয়ে ভাবো এবং দেখবে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে সেই সমাধানটা বার করতে পেরেছো। এবং সেই সমাধানটা যেদিন তোমরা বার করতে পারবে সেই দিনটা হবে তোমাদের জীবনের সব থেকে বড় জয়ের দিন। কারণ এরপরে সমাধানটা তোমরা নিজেরা বার করে জীবনটাকে অনেক সুন্দর তৈরি করে নিতে পারবে। ওই যে লোকে বলে না সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়, আসলে কথাটা সম্পূর্ণ ভুল। সময়ের সাথে কোনো কিছুই একা একা ঠিক হয়ে যায় না, আমাদেরকেই সেই সময়ের সাথে তালে তাল মিলিয়ে সমস্যার সমাধান নিজেকেই বার করে নিতে হয়। একা একা কোনো কিছু ঠিক হওয়া একটাও পসিবল না। তাই আমি বলবো হাত গুটিয়ে থেমে থেকো না, হাত গুটিয়ে চুপচাপ বসে থেকো না। যতটুকু টাইম থেমে আছো সেই টাইমটা কাজে লাগে। চিন্তা করো কেন, কি কারণে আজ তুমি এই পরিস্থিতিতে পড়েছো। শিক্ষা নাও নিজের আগের করা প্রতিটা ভুল পদক্ষেপ থেকে, প্রতিটা ভুল ডিসিশন থেকে অল্প অল্প করে শিক্ষা যদি তুমি নিতে পারো তাহলে দেখবে যে কোনো সমস্যার সমাধান তোমার কাছেই আছে। আর সব থেকে জরুরি কথা, সব সময় অ্যালার্ট থাকো, সব সময় সচেতন থাকো। এই বাইরের দুনিয়াটা প্রতিযোগিতার, কেউ তোমাকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, তোমাকেই জমি কেড়ে নিতে হবে। তাই প্রতিটা সুযোগকে কাজে লাগাও, প্রতিটা দিনকে নিজের জীবনের শেষ দিন হিসেবে ভেবে নিয়ে পৃথিবীর বুকে কিছু একটা ছাপ রেখে যাওয়ার জন্য কাজ করে যাও। আর এই জন্যে সবার আগে দরকার তোমার নিজেকে বোঝা। তুমি কি খাচ্ছ, তুমি কাদের সাথে মিশছো, কাদের সাথে কথা বললে তুমি ভালো থাকছো, কাদের সাথে কথা বললে তুমি হাসি খুশি থাকছো, তুমি হ্যাপি থাকছো, আর কাদের থেকে দূরে থাকলে নিজেকে আরো স্ট্রং বলে মনে হচ্ছে। এর একমাত্র উত্তর দিতে পারবে তুমি নিজেই। যেদিন তোমার মন ভালো থাকবে, মনের ভিতর শান্তি থাকবে, সেই দিনটাই তোমার জীবনের সব থেকে ভালো দিন। কারণ মনের ভিতর শান্তি না থাকলে আমরা যতই লড়াই করি না কেন কোনো না কোনো একদিন হাঁপিয়ে ঠিকই উঠবো। তাই নিজেকে ভালো রাখো, ভালো থাকো, সফল হও জীবনে। যেদিন থেকে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজের জন্যে বাঁচতে শুরু করবে, সেই দিনটায় থেকেই তোমার জীবনটা একদম পাল্টে যাবে। আর এই কাজগুলো যদি তোমরা কাল থেকেই শুরু করতে পারো, বা বলতে পারো আজ এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর থেকে শুরু করতে পারো, তাহলে দেখবে কালকের দিনটা অনেক ভালো কাটছে, তোমার অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভালো কাটবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।